গৌতম গম্ভীরই কি তবে হতে চলেছেন ভারতের পরবর্তী হেড কোচ? তবে কি কেকেআরের জার্সি গায়ে আর কখনো দেখা হবে না গৌতম গম্ভীরকে? তবে অন্যদিকে আরও একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কিন্তু চাইছেন আগামী 10 বছরের জন্য গৌতম গম্ভীরকে কেকেআরে যুক্ত রাখার কথা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন আইপিএলের 17তম সংস্করণে টুর্নামেন্ট বিজয়ী হয়েছে কিন্তু কেকেআর, এবং কথা বলাই বাহুল্য গৌতম গম্ভীরের মেন্টরশিপে প্রায় 10 বছর বাদে কাপ উঠিয়েছে শাহরুখ খানের দল। এবং এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে যে মানুষটা, তিনি গৌতম গম্ভীর। তিনি 2007 সালের টি-20 বিশ্বকাপের অন্যতম সদস্য, 2011 সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সূত্রের খবর অনুযায়ী একদিকে যেমন বিসিসিআই গৌতম গম্ভীরকে কোচ করতে চাইছে, আবার অন্যদিকে এ বিষয়টাও স্পষ্ট হয়ে গিয়েছে কেকেআর এর মালিক শাহরুখ খান চাইছেন আগামী 10 বছর গৌতম গম্ভীর যাতে কলকাতা নাইট রাইডার্সের সাথে যুক্ত থাকুক। গৌতম গম্ভীরকে কেকেআর এর সাথে যুক্ত রাখার জন্য শাহরুখ খান তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কথাও বলেছেন। যে কোনো মূল্যে গৌতম গম্ভীরের জন্য কলকাতা নাইট রাইডার্সের কোচ করার বিষয়ে শাহরুখ খান কিন্তু বড়সড় ভূমিকা নিতে চলেছেন। আবার অন্যদিকে তিনি যদি ভারতীয় ক্রিকেট দলের কোচ হন, তাহলে আইপিএলে তিনি আর কোচিং করাতে পারবেন না। এটাই কিন্তু বিসিসিআই এর নিয়ম। অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া একটা বড় বিষয়, পাশাপাশি সারা বছর কিন্তু ব্যস্ত থাকতে হয় ভারতীয় দলকে নিয়ে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে হয়। আবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের কাছে একটা ইমোশন, সেটা কেউ তিনি মাঝপথে ছেড়ে দিতে পারেন না। সব দিক দিয়ে রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে আছেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরের সিদ্ধান্ত এবং তার পক্ষে একটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত হতে চলেছে, কারণ কলকাতা নাইট রাইডার্স তার কাছে একটা ইমোশন এবং একটা ভালোবাসার জায়গা। আবার টিম ইন্ডিয়ার কোচিং করানোর মতো একটা বড় ব্যাপারও তিনি এইভাবে ছেড়ে দিতে পারেন না। দেখুন, গৌতম গম্ভীরের কোচিংয়ে কিন্তু মুগ্ধ কেকেআরের প্রতিটা ব্যাটসম্যান, সেটা নীতিশ রানা হোক বা শ্রেয়স আইয়ার, জুনিয়র থেকে শুরু করে সিনিয়র, প্রত্যেকেই কিন্তু মুগ্ধ গৌতম গম্ভীরের মেন্টরশিপের দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর কিন্তু যথেষ্ট সফল। এর আগে আইপিএলে 2 বর্ষে এলএসজিকে কিন্তু তারা প্লে অফে তুলেছিল, এবং এবার সরাসরি কেকেআরের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন। তাই বিসিসিআইও হয়তো সরাসরি গৌতম গম্ভীরকে হেড কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে, এবং গৌতম গম্ভীর কিন্তু আগেই জানিয়েছিলেন যদি বিসিসিআই সরাসরি তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে সরাসরি অ্যাপ্রোচ করে, তবেই তিনি এই বিষয় নিয়ে ভাববেন। তবে এখনও অবধি সূত্রের পাওয়া খবর অনুযায়ী, মূলত ক্রিকবাজের পাওয়া খবর অনুযায়ী, কোনো এক দলের মালিক ইতিমধ্যে বলে দিয়েছেন গৌতম গম্ভীর কিন্তু ভারতের পরবর্তী হেড কোচ হতে চলেছেন, এবং সেটা প্রায় ঠিক হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা সেটাকে প্রকাশ করার। তবে আপনার কি মনে হয় গৌতম গম্ভীরের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? নাকি এরকম একটা ব্যবস্থা করাই যায় যে ভারতীয় ক্রিকেট দলের কোচিং করানো, গৌতম গম্ভীরের আইপিএলেও কেকেআরের সাথে যুক্ত থাকতে পারবেন, দুই দিকই যাতে গৌতম গম্ভীর ম্যানেজ করতে পারেন? না, গৌতম গম্ভীরের কেকেআরকে ট্রফি জেতানোর পর এরপর ভারতীয় দলকেও দীর্ঘ ট্রফির খরাটা কাটাবার জন্য সরাসরি দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভারতেরও একটা আইসিসি ট্রফি জেতানো লক্ষ্য হওয়া। অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রইল, এবং আমরা সবাই গৌতম গম্ভীরের এই ডিসিশনের দিকে তাকিয়ে রইলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই টি-20 বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।